বাংলাদেশের জাতীয় দলের বাঘা বাঘা প্লেয়ার গুলা খেলতেছে খ্যাপের মাঠে, আর আমরা স্বপ্ন দেখি এরা আমাদের 30 বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাবে। এই ব্যাপারটা হলো খালি কথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো হয়েছে ব্যাপারটা আজকে। কারণ জাতীয় দলের 5-6 জন প্লেয়ার খেলতে আসছে খ্যাপের মাঠে আজকে। ভালো খেলে তাও মনকে একটু সান্ত্বনা দিতাম, যে দলে বেশি জাতীয় দলের প্লেয়ার ছিল ওই দলই হারছে। তবে বলতে হবে রাকিব ভালো খেলছে, মুগ্ধ রাকিবের পারফরমেন্সে। কারণ মাঠে নেমে 2টা অ্যাসিস্ট করেছে এবং দুর্দান্ত একটা গোল করে কিন্তু জয় এনে দিয়েছে নিজের দলকে। তবে আমরা আমাদের জাতীয় দলের প্লেয়ারদের খ্যাপের মাঠে দেখতে চাই না এমন ভাবে, কারণ তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম বুকে, 30 বিশ্বকাপ খেলে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। তবে যে খেলা খেলে দেখলেই কষ্ট লাগে। ফাহিমরে তো হাফ টাইমের পর বসাই দিছে, এমন খারাপ খেলছে। তাই তো ফাহিমরে সবাই সারা ম্যাচে আশরাফুল বলে রাখছে, এত পরিমাণই বাজে খেলছে। তাই তো টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়ে ফাহিমরে উঠায় জাতীয় দলের প্লেয়ার কিন্তু আলাম ইন্ডিয়া নামাইছে লাস্টের দিকে। একজনের পায়ে শুটি নাই বললে চলে, সামনে যায় বসে থাকে। তাই হৃদয় আর ফাহিম ভাইরে বলতে চাই, ভাই আপনারা খ্যাপের মাঠেই খেলেন, তাও নিজের সান্ত্বনা দিতে পারবো। প্লিজ জাতীয় দলের জায়গাটা অন্যদের জন্য ছেড়ে দেন। আমরা দেশের মানুষ আমাদের জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে অনেক স্বপ্ন দেখি যে তারা একদিন 30 বিশ্বকাপে নিয়ে যাবে আমাদের। তবে এই স্বপ্নটা জাতীয় দলের এই কয়েকজনের খেলা দেখে হতাশ হয়ে গেছে। এরা নাকি খেলে আবার জাতীয় দলে, আমার কথা যেমন ভাবেই নেন, কিন্তু মাঠে বসে খেলা দেখছি তো খুব হতাশ হয়েছি এদের পারফরমেন্সে। যদিও মানুষ হিসাবে ফাহিম ভাই খুবই সাধারণ সহজ সরল একটা মানুষ, সামনে থেকে দেখেছি, কাউরে নিরাশ করেনি, সবার সাথে ছবি তুলেছে। তবে ভাই এটা বলতে হবে আপনি যে আমাদের জাতীয় দলের আশরাফুল।